রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ রাসূল পত্র লেখ সবাই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, আগামী কাল যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে তোমরা প্রস্তুতি নাও, আগামী কাল যুদ্ধের ময়দানে যাবে। সাহাবীরা অপেক্ষা আছে, নবীজি কার নাম বলবে, সেনাপতির নাম কার বলবে, কার লিডার বানায় যুদ্ধের ময়দানে পাঠাবে। রাসূল বললেন সেই যুদ্ধের নাম হলো আগামীকাল ফজরের নামাজ পড়ে গো যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধটার নাম হলো হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধ রাসূল সেনাপতির নাম ঘোষণা করলেন তিনজনের। কয়জন? তিনজনের নাম। এক নাম্বার সেনাপতি নবীজি ঘোষণা করলেন যার নামটা, তার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যখন নামের তালিকা ঘোষণা করলো গো, তিনজনের মধ্যে দুজনের আর বুঝতে বাকি নাই, কারণ দুজনই মারা যাবে। যে সেনাপতি যে যুদ্ধের ময়দানে একের অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে, ঠিক বাকিগুলো মুসলমান। গভীর মনোযোগ। দুজন থাকলে একজন শাহাদাতের পেয়ালা পান করেছে, তিনজন থাকলে দুজন শাহাদাতের পেয়ালা পান করেছে। নবী যখন ঘোষণা করেছে, রহমতের নবী যখন ঘোষণা করলো, রাসূল নাম ঘোষণা করলেন, নবীজির সাহাবীরা বলে, হুজুর হুনাইনের যুদ্ধে যাব, আমাদের সেনাপতি কে হবে জানতে চাই। নবীজি নাম ঘোষণা করলেন। নবীজি এক নম্বরে হযরত হুযায়ফার নামটা বললেন। অন্যরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নামটা ঘোষণা করলেন মজলিসের মধ্যে নাই, তার তো আজকে নতুন বিবাহের জন্য সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ হবে আজকে। ও আমার নবীর পাগলের, আরে এই নবীর পাগলরা জান্নাতের বাগানে যেমনি ছুটে এসেছে, আশেকে রাসূলেরা শুনে নাও। আমার নবী বললেন, কি বলতে চাও? বলে, হুজুর হুযায়ফার তো আজকে সন্ধ্যার সময় বিবাহ হবে নবীগণ, মাগরিবের নামাজের পাক দেই তার বিবাহ হয়ে যাবে। মাগরিবের পরে বিবি নিয়ে ঘরে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি একটা চিঠি লিখে দিলেন। চিঠির মধ্যে লিখলেন, হুযায়ফারে আগামী কাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যাব, হুনাইনের যুদ্ধের ময়দানে যাব। হুযায়ফারে আমি তোমার নামটা সেনাপতির এক নম্বরে লিখে দিলাম। ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার যুবক বাবারা, আমার বিয়ে হবে, নবী জানছে এখন বিয়ে হচ্ছে, রাত্রে বাসর হবে। সেনাপতির নাম ঘোষণা করছে রাসূল। ভালো করে বোঝেন যুবকরা, কেমন প্রেমিক রাসূলের। হযরত হুযায়ফার কাছে চিঠিখানা নিয়ে আসে, যখন এক পথিক নিয়ে আসে, চিঠিখানা পড়িয়া দেখে রে, আগামী কাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ শুরু হবে। কাফেলা নিয়ে রাসূল যুদ্ধের ময়দানে যাওয়ার নির্দেশনা দিছে, কিন্তু চিঠির মধ্যে লিখে দিছে, আমার রাসূলুল্লাহ, ও হুযায়ফা, আগামী কাল কাফেলা ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে। আমি নবী তোমার নাম আমি এক নম্বর সেনাপতি দিয়ে দিলাম। হুযায়ফা রে, এই যুদ্ধের ময়দানে সেনাপতির নাম তাম এক নম্বর সেনাপতি তোমার দিয়ে দিলাম। হুযায়ফা রে, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। হুযায়ফা চিঠি পায়া মুখের মধ্যে চুমা দিয়া মাথার ভিতরে নিয়ে বুকের মধ্যে লাগায়া চোখের পানিগুলো দরদর করে ছেড়ে দিছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী গো, আপনি আমার নাম ঘোষণা করেছেন, অথচ আপনি আপনার স্বামী আপনার সামনে নাই। নবী গো, আমি যে নতুন বিবাহ করার জন্য আসছিলাম। যে নবী উঠে গেলেন। হুযায়ফা ডাকতে বলে উপস্থিত মুসল্লিদেরকে বলে, ভাইয়েরা আমার, তোমরা থাকো, আমি রওনা দিলাম, আমি মদিনার দিকে রওনা দিলাম রে। আমার নবী সবাই বলে, হুযায়ফার কিসের মধ্যে চুমা দিলা? লোকটা কি পত্র নিয়ে আসলো, তুমি চুমা লাগাইলে কেন? হুযায়ফা বলে, রে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস আমি পেয়েছি, আমার রাসূলের হাতে চিঠি লেখা পত্রখানা। এই পত্র আমার কাছে আছে, সারা পৃথিবী একদিকে, আমার রাসূলুল্লাহর এই পত্রখানা একদিকে। জোরে বলেন মারহাবা। আল্লাহ নবীর চিঠিখানার কত মূল্য, জীবনের মূল্য দেয় নাই সাহাবীরা। নবীর ভালোবাসার মধ্যে কেমনে তারা পাগল হয়েছিল। হযরত হুযায়ফা উঠে যখন দাঁড়াইলেন,
উপস্থিত মুসল্লিরা বলে হুযায়ফা রে এই মাত্র হিজাব কবুল হলো, বিবাহ হয়ে গেল হুযায়ফারে। এখন দোয়া হবে, দোয়ার পরে আনুষ্ঠানিকভাবে মিষ্টি বিতরণ হবে, কোরমা বিতরণ হবে, এরপরে তুমি বিবি নিয়ে ঘরে যাবা। হুযায়ফার একটু দোয়া করার সুযোগটা করে দাও, দোয়া করে সবাইকে বিদায় করে তোমার বিবি নিয়ে ঘরে যাও। হুযায়ফা কয় না, 1 মিনিট আমি দাঁড়াইতে পারবো না। আরে আমার নবী আমার পরে আরো 2 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, তার মানে আমার বুঝতে বাকি নাই রে, ওই শাহাদাতের পেয়ালা পান করব হুনাইনের যুদ্ধে। আমি হুযায়ফা, আমি যদি এখানে বয়া থাকি রে, আমার নবীর প্রতি ভালোবাসার জন্য হবে। আমি না না নতুন বিবি নাই রে, আমি দৌড়াইলাম আমার নবীরকে আমি প্রাণ করে ডাকবো গো, আমার নবীরে আমি প্রাণ ভরে ডাকবো। আমার ভাইয়েরা রে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি আর 1 মিনিট তোমাদের মাঝে থাকতে পারলাম না। আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে রওনা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করো, ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব সেরে চল মদিনায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। বাবারা জোরে জোরে বলেন, আমার দয়াল নবী যেই দেশে। ও তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে সবই আর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। আমার প্রাণের রাসূল সেই দেশে ঘুমায়, আমার মায়া রে। জোরে জোরে চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, আরে প্রেম যদি করবি মন, বলেন প্রেম যদি সব সারা চল মদিনায়, তোরা সব সেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা তোমার দিনের নবী সেই ঘুমায়, আমার মায়া। আমার ভাইরা, রাসূল বলেন হায়াত খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও যুবক, নবীজি হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কানলেন, হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবী কয় উম্মতিরা রে, আমি নবী তোমাদের সঙ্গে চলাফেরা করলাম, আমি নবী তোমাদের সঙ্গে তোমরা যেমনি সংসার জীবন করলাম আমিও করলাম। এই দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব প্ল্যাটফর্মের জন্য রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য বড় নিয়ামত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে কয় না, দুনিয়ার মানুষ শোনো, ও ফাতি খায়রুল লাকুম, নবী আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে প্রার্থনা করি, ও হে আমার আল্লাহ, প্রশংসা করি আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি নামাজ পড়েছে, অমুক ব্যক্তি রোজা রাখছে, অমুক ব্যক্তি যাকাত দিছে, আমি রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি। আবার যদি কোনো ব্যক্তি
ব্যক্তি মুসলমান দুনিয়ার মধ্যে মুসলমান গুনাহের কাজ করে, আমার নবীজি কেন আমরা নবীর জন্য পাগল, কেন আমরা নবীর জন্য পাগলামি করি? আমার নবী কয়, আবার যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে রব্বে কারীমের কাছে ইস্তেগফার করি, মাফ চাই, আল্লাহ মাগফির, আমি অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ চাই। আরে অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, আরে পৃথিবীর মধ্যে অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার দাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করে তার উম্মতিরা মাফ চাই রাহমাতুল লিল আলামিন। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার দয়াল নবী সেই দেশে ঘুমায় আমার মায়া। আরে আম্মা জানাইছে বলে দুনিয়ার মানুষ যারা ওই যুগে ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছি, তোরা যদি আমার নবীর রূপ, আমার নবীর চেহারা আমার রক্তে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতি, টের পাইতি না। চাঁদ নূরের চেহারায়, নূরের আলোয় আমি অন্ধকারে সুচ পর্যন্ত কুটে পেয়েছি রে মুসলমান। অন্ধকারে সুতা সুই পর্যন্ত সুই সুতা পড়তে যাইয়া সূর্য মিনের মধ্যে পড়ে গেছে। নবীর অপেক্ষা আছি কখন নবী আমার ঘরের মধ্যে আসবে। রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে আসছে, প্রখর আলো হয়ে গেছে, আমি সুই মুসলমান মাটি থেকে সুচ খুঁজে পেয়েছি। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে জোরে বলেন আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আসলে ভাই প্রেমের ওয়াজ করব কি? রাসূল বলছে এমন একটা জামানা আসবে, সেই জামানায় মানুষ হত্যা করবে, যাকে হত্যা করবে সেও জানে না যে আমি কি অন্যায় করছি, যে মারবে সেও জানে না আমি কিসের জন্য মারছি। বুঝছেন? এমন একটা জামানা আসবে, সেই জামানায় আপনাকে আমি মারতেছি, কিসের জন্য মারতেছি আমি নিজেও জানি না, আর আপনি মার খাচ্ছেন কিসের জন্য এটাও জানেন না। বাংলার আনাচে কানাচে শুরু হয়ে গেছে কিনা? কথা বলেন, কথা বলেন। মানুষ কেন যেন যে যার খুশি সেইভাবে সে চলতেছে। জাহিলি জামানা, জামানা অন্ধকার, জামানা অন্ধকার। এটা হলো না, এটা তো আমাদের হাতে দিয়ে বিচার করা আল্লাহ। বুঝছেন? মানুষ মরার পরে আমরা জানি বিচার করব রব্বে কারীম। মান কান্নে কিরাইবো, কবরে নোমান ফেরেশতা নামবো, মান কান্নে কিরাইয়া কেরামন কাতিবিন যা লিখে রাখছে এগুলো চেক পোস্ট করে জান্নাত জাহান্নামে দিব, ফয়সালা করব আমার আল্লাহ। কিছু দেখ পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের লাশের ফয়সালা করতে বাঙালিরা করা তুল করছে। যেরকম ঠিক কি না? যে দেশে মইরা মানুষ শান্তি নাই, আরে বেটা মরার পরে বিচারের দায়িত্ব তোর না। আর যদিও সে ভণ্ড, আমি তার পক্ষে না, আমি তার পক্ষে ছাপাই গাইতেছি না, কিন্তু এই মানুষটা মারা গেছে, মারা যাওয়ার পর বিচারের ফয়সালা কার হাতে? জোরে বলেন কার হাতে? তুমি জীবিত থাকতে কিছু করতে পারো নাই, মরা পরে দুইরা তারে আগুনে ফুরাইলা। আমার দেশে কোনো বিচার নাই। তবে কথা ভালো করে শুনে নেন, খোদাকে কসম করে বলতেছি, অন্যায় যে করে আর যে এটা সাহায্য করে উভয় অপরাধী। এখন বর্তমান যে সরকার আছে, খোদার কসম লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে। এমন একটা দিন আসবে, সেদিন এ গেছে ওদিকে, ওদিকে গেছে ওদিকে, তোদের যাওয়ার জায়গা থাকবে না। কেন থাকবে না? কারণ আল্লাহর ওলিদের সঙ্গে, মরা লাশের সঙ্গে, ওলিদের মাজারের সঙ্গে দুশ্মনী করতেছো, তোমরা ছায়া ছায়া দেখতেছো। তোমাদের হাতে ক্ষমতা আছে, এই ক্ষমতার অপব্যবহার করতেছ, তোমরা উৎসাহিত দিতেছ, এর বিচার করতেছ না। খোদার কসম করে বলি, আল্লাহর ওলি দপ্তরে থেকে তোমরা হিসাব দিতে পার, দুনিয়ায় তোমাদের বিচার হবে। জোরে বলেন ঠিক কিনা? এই বিচার রব্বে কারীম করবে। বুকা হয়ে পড়ে থাকবে, গায়ে প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে, বুবা হয়ে যাবি, কারণ আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে, বুখারী শরীফের হাদিস, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করে, আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং অসংখ্য আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে, তোমরা প্রতিবাদ করতেছো না, তোমরা শুধু ছায়া ছায়া দেখতেছো, চেয়ার ঠেকায় রাখছো। এই চেয়ারের জন্য এত পাগল কেন? কারণ এই ফিরাউন, নমরুদ, কারণ যারা ছিল পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছে, তারা থাকতে পারে নাই, তুমিও থাকবা না, চিরদিন থাকবা না। 10 বছর নাই 16 বছর, গাদ্দাফি 41 বছর ছিল, প্রধানমন্ত্রী আমাদের হাসিনা ছিল কত বছর? 15 বছর। এইরকম আর এইরকম থেকে ঈশ্বর সরকার ছিল 7 বছর না কয় বছর। সুতরাং এইরকম তুমিও থাকতে পারবা না। সুতরাং ন্যায় বিচার করা লাগবে। ওলিদের সঙ্গে, বাংলাদেশ ওলিদের দেশ, এদেশে ওলিদের সঙ্গে বিরোধিতা করে, ওলি আল্লাহদেরকে নারাইয়া, ওলি আল্লাহদেরকে কষ্ট দিয়ে অতীতে কেউ থাকতে পারে নাই, এখনো থাকতে পারবে, আগামীতেও পারবে। দূর থেকে শুনতেছে রুহুল আমিন সিদ্দিকী কথাগুলো বলতেছে, আমি হক কথা, আমি কোনো কারোর বিপক্ষ, আমি কারোর কাছে দালালি করতে আসি নাই, আমি কারোর দালালি করতে আসি নাই। কিন্তু আপনি মানেন আর না মানেন, ওলিদের সঙ্গে বিরোধিতা করেন না। আপনার ভালো লাগে না, দরকার নাই, যায়েন না, কিন্তু তাদের সঙ্গে বিরোধিতা করেন না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
ভালো লাগে না, দরকার নাই। হেদায়েতের মালিক পীর সাহেব বুঝুন না, হেদায়েতের মালিক কোন আলেম সাহেব না, পীর সাহেব কোন আমির সাহেব না। হেদায়েতের মালিক আমাদের দেশের পাগল মৌলবীরা না, যে মৌলবী বলতেছে এই 16 কোটি মানুষের কথা বোঝেননি, কয় 18 কোটি মানুষের একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে সব ওই ভোট যে সব হয়, একটা ভোট দিলে সেই পরিমাণ সব হয়। আইরে ঈমান বিক্রি করতেছি। আমি আশ্চর্য হয়ে গেছি। আমির উলামা সিদ্দিকী কারো গীবাত করি না, অভ্যাস আমার নাই। সত্য কথাগুলো বলি, এইটা যদি কারো গায়ে লেগে যায় তাহলে তো কিছু করার নেই, কারণ আল্লাহর ওটা তো জবাব দিতে হবে। যারা বলেন ঠিক কিনা? ওরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? আরো জোরে বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহ? চারিদিকে হট্টগোল, সুদ ঘুষে গেছে ভরে, জিনাবাবি সারনে মেসে বাংলার ঘরে, জিনাবাবি সারনে মেসে বাংলার ঘরে, রইয়াছো চুপ করিয়া পাঙ্গজা মরতে দাইয়া, রইয়াছো চুপ করিয়া পাঙ্গজা মুসলমান বাজার যাইয়া। এই কি তোমার ঈমান তাজা বলো মানুষকে? হাইরে এই কি তোমার ঈমান তাজা বলছো মানুষকে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল কি জবাব দিবি রে তুই আল্লাহ? রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, বলো রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বল কি জবাব দিবি রে? ইমান কি দাহারাইয়া মূর্তি পূজারীদের লইয়া, ইমান কি দাহারাইয়া মূর্তি পূজারীদের নিয়ে করতোছ পূজা গিয়া মন্দিরে যে, হায় হায় করতোছ গিয়া পূজা মন্দিরে যে। একি তোমার ঈমান তাজা বলছে কোন পাগলে? হায় রে একি তোমার ঈমান তাজা বলছে কোন পাগলে? রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, হায় রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় রে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আমরা কি পাগল নি যে তোদেরই কথা মানবো? এ মুসলমান গভীর মনোযোগ। হযরত হুযায়ফা মনে আছে রে বাবা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা দিছে রে, পিছন থেকে ডাকতে বলে হুযায়ফা রে, নতুন বিবাহ হলো, তুমিও বিবিরে দেখো নাই, বিবিও তোমারে দেখে নাই। ও হুযায়ফা আমি কন্যার বাবা, আমার সুন্দরী নারী তোমার, আমার সুন্দরী মেয়েটাকে তোমার লগে বিবাহ দিলাম। আর আমার মেয়ের ভিতরে 5টা গুণ ছিল। নাম্বার গুণ, 1 নাম্বার গুণ ছিল সতীত্ব, আমানতদারি। ও যুবক, যারা বিয়ে করিস নাই তারা ভালো করে শুনে নিবি। ওলি আল্লাহর দপ্তরে যারা আইসো বাবা ভালো করে জেনে নিব। 1 নম্বরে সতীত্ব আমানতদারি ছিল আমার মেয়ে, 2 নম্বরে আমার মেয়ে ছিল আমলদারি, 3 নম্বরে ছিল আমার মেয়েটা পর্দাশীলতা নারী, 4 নম্বরে আমার মেয়ে ছিল দুনিয়ার মধ্যে মুসলমান রূপবতী গুণবতী। এই পৃথিবীর মধ্যে এই জমিনের মধ্যে আমার মেয়ের মতো গুণ আর আমার মেয়ের মতো রূপ আর কারো নেই। 5 নম্বর গুণ ছিল আমি আমার নবীর প্রেমিক, সত্য ইসলামের মধ্যে একজন রাহাবা, সত্য প্রতীকের জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কয়টা আরো জোরে আপনারাও বিয়ে করবেন, সর্বনিম্ন 5টা গুণের জায়গায় 4টা গুণ দেখবেন। 1 নম্বর সতীত্ব আমানতদারি। এই পৃথিবীর মধ্যে যদি এমন একটা নারী পাও রে, এই দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি পেয়ে যাবা বাবা। আমার বাবার এখন এই আমানতের দাঁড়ি, আজকে সতীত্ব নারী পাবা কোথায়? ক্লাস 8 থেকে প্রেম 6 থেকে চলে যায় অন্য মানুষের হাত ধরে। আজকে নারী সতীত্ব এমন আমানতদারি মেয়ে পা বড় দুরস্কার। যদিও 2-4টে পাওয়া যায় রে বাবা, দিলের কান্ডা লাগায় শোনো, সুলাইমান পয়গম্বর বিয়ে করবে এবং পত্রিকার মধ্যে লিখে দিলেন, উজির এই 5টা গুণের নারী যদি পাও আমি সুলাইমান পয়গম্বর বিয়ে করব। সুলাইমান পয়গম্বর বিয়ে করার জন্য যখন মহল্লায় মহল্লায় চিঠি পাঠায় দিলেন, ডল পিটায় দিলেন, একটা মেয়ে পাইলেন না। মুসলমান শুনে না, রাজ্যের মধ্যে যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, এই অর্ধ পৃথিবীর মধ্যে একটা না সতীত্ব নারী খুঁজে পান নাই। পাইতে পাইতে যে পাইছে এক জেলের মেয়েরে। মুসলমান শুনে নাও, এর মধ্যে উনি বললেন, উজির রে বিয়ে আমি করব, তবে 1 নম্বর
নম্বরে সতীত্ব আমানতদারি নারী লাগবে, 2 নম্বরে পর্দাশীলতা নারী লাগবে, 3 নম্বরে আমলদারি নারী লাগবে, 4 নম্বরে রূপ মুসলমান গুণ রূপবতী মেয়ে লাগবে, 5 নম্বরে মুসলমান সে মুসলমান তার বংশগত হওয়া লাগবে। আজকে এই 5টা গুণ না দেখার কারণে আমার যুবকরা সুন্দরী নারী পাইলে পাগল হয়ে যায়, সে জেলের মেয়ে হোক না মুসির মেয়ে হোক। আজকে এখন সমাজ দেখে না। আমি বলি তোরা একটা হে মুসলমান শোন, একটা ব্যাংক চালকের মেয়ে বিয়ে কর, রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, দুঃখ নাই। আগে দেখবি মেয়েটার আমলদারি কি আছে কিনা, ওই মেয়েটা পর্দাশীলতা নারী আছে কিনা, ওই মেয়েটা মুসলমান দুনিয়ার মধ্যে সতীত্বের আমানতদারি কিনা। আজকে কারে বলবো, আজকে বড় লোকেদের দেখলাম আজকে মুসলমান, গতকালকে প্রোগ্রাম ছিল চিরতির জমিনে, এরা চার বাগান দেখার জন্য ঢুকলাম, দেখি গাড়ি ঠেকায় ঠেকায় মা মেয়ে কুন্ডা চিনা বড় কষ্ট। এই সমস্ত নারীর গর্ভে থেকে দাউদ জন্ম হয়, বাংলার জমিনটা নষ্ট হয়ে যাচ্ছে। কোন মাওলানা সেখানে মুখ খোলে না, কোন আলেম মুখ খোলে না, শুধু ওলিদের দপ্তরে গেলেই দোষ। এখানে মৌলবীদের ওয়াজি হলো, পীর পয়গম্বরদের বিরোধিতা করে, কিন্তু দেশটা যে নষ্ট হয়ে যায় ল্যাংটা বেহায়াপনার কারণে। এখানে কোন প্রতিবাদ নাই। আইরা আলেম তোর জবাব দিবি আল্লাহর কাছে কেমনে করে? দিন শ্রেণী আলেম জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে বিনা হিসেবে। 1 নাম্বার আলেম হলো দুনিয়ার মধ্যে যারা ইলম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য। 2 নাম্বার আলেম মুসলমান, শুনে নাও, ইলম অর্জন করছে দুনিয়ার মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য। 3 নাম্বার আলেম জাহান্নামে যাবে, এই দুনিয়ার মধ্যে ইলম অর্জন করছে ধন সম্পদ উপার্জন করার জন্য। এই 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। আজকে আমার দৃষ্টিতে দেখতেছি বাংলার আনাচে কানাচে যত উলামা ইকরাম আমরা আলোচনার ময়দানে আছি, দুনিয়া কামানোর জন্য সারা হিদায়াতের জন্য, মানুষকে হেদায়েতমূলক বাণী শোনানোর জন্য কেউ নাই। সবাই আসি মাল কামানের আশায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তাহলে কয়টা গুণ বললাম? 5টা গুণ। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? সামনে যারা বিয়ে করিস নাই বাবা শোন, তোদের ওয়াজ করা লাগবে না। যুবকরা আসিস নাই, তোদেরও ফাঁকি দেব আজকে। তবুও মনে চাইছিল একটু যুবকদের ওয়াজ করো, কিন্তু যুবকেরা আসে না। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী যাবে জান্নাতে, কিন্তু তোদের হাজিরা কম, তোদের ওয়াজ করবো না। শুধু বলে যায় 3-5টা কথা। নাম্বার 1 সতীত্বর আমানতদারি নারী খুঁজবি, 2 নাম্বার আমলদারি নারী, 3 নাম্বার পর্দাশীলতা নারী, 4 নাম্বার মুসলমান নিজের এমন একটা মেয়ে বিয়ে করবি যা দেখা পর অন্যর দিকে নজর না যায়। কারণ বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ। ও মুসলমান শুনে নাও, এখন আজকে সমাজ নষ্ট করেছে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই। তবে দরকার নাই যদি যুবকরা তারা একটু বলতো, বাবারে ওদের ফাঁকি দিছে, আমিও ফাঁকি দিলাম, ওটা নিয়ে আমি জানতাম না। ও যুবক শুনে নাও, শুনে নাও, এর যুবকের না মুসলমান, এ মুসলমান হযরত হুযায়ফার বাবা শ্বশুর ডাকতে ডাকতে বলে, বাবারে, বাবা হুযায়ফা, তুমি এমন একটা মেয়েকে বিবাহ করেছো জীবনে কোনোদিন অন্য পুরুষের মুখ দেখে না রে। আমার দেশে পীর সাহেবরা আছে, মেয়েগুলো দিয়া পিকচারে আই রে বাবারে বোরসা আসাই শুরু করছে। আমার দেশে অনেক পীর আছে, বোর ছবি নেটে দেয়, আছে না বাবা? এগুলো ভণ্ড। শরীয়তের বিধান মানা সে পানির পর্দে ভেসে যায়, ভণ্ড। শরীয়তের বিধান মানে না, আগুনে হাত দিলে পড়ে না, ভণ্ড। কথা বলছেন না? ভণ্ডরা নামাজ পড়বে না, কিন্তু তারা দেখাইবে, কেরামতি দেখাইবে। খবরদার, সাবধান থাকবেন, সাবধান থাকবেন ভণ্ডদের থেকে। যারা এইজন অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবে সালামতটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন বলে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। নিজকে যখন চিনতে পারবেন অন্যকে চেনা সহজ হয়ে যাবে। নিজেকে নিজেকে বিলিয়ে দিবেন চেনার জন্য। বয়া বয়া ভাববেন যে আমি কে, আমাকে কেন পাঠালো। আপনাকে চিনতে পারলে অন্যকে চিনতে পারবেন। কিন্তু আমাদের সমাজ খালি অন্যকে নিয়ে পড়ে আসি, অন্য নিজের নিজে। ওই যে অ্যারিস্টটল, সক্রেটিস, যার বই না পড়ে কেউ শিক্ষিত হতে পারে নাই, জ্ঞানী হতে পারে নাই, কিন্তু সে লেখলো কি, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। শ্বশুর ডাকতে বলে, বাবা গো, আমার কন্যা এত গুণবতী, রূপবতী, আমলদারি, সব গুণ আছে আমার মেয়ের ভিতরে, একটা বার দাঁড়ায়া দেখো। হযরত হুযায়ফা কয়, না বাবা না,
সারা পৃথিবী একদিকে, আমার মায়ার নবী একদিকে। পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, রাসূলুল্লাহর কথা অমান্য করতে পারবো না। রাসূলের প্রেমে রওনা হয়ে গেলেন। আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন রাসূলুল্লাহর কাছে। আমার নবী ডাকতে বলে, হুযায়ফা রে, তুমি আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম আপনার কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, হুযায়ফা রে, ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, সরঞ্জানি গুছায় নাও, হুনাইনের যুদ্ধে যাওয়া লাগবে। হুযায়ফা রে, তোমার মালামাল গুছায় নাও। হযরত হুযায়ফা, ও মুসলমান শুনে নাও, যুদ্ধের সরঞ্জানি গুছাইলেন। ফজরের আজান হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীরা রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। রাসূলের পাশে নামাজ আদায় করলেন। নবীর কাছে 4-5টা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নামাজ। বাবারা আমার, রাসূলের ভালোবাসার মধ্যে গেলে ওয়াজ শুধু আলোচনা এসে যায়। আমার নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল আমার নবীর কাছে মুসলমান তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল পৃথিবীর মধ্যে সুগন্ধি জিনিস। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে এই 5টা গুণ, 4টা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি কেমন মুসলমান? রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। আমাদের কাছে 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ। ঠিক না? ঠিক না? 1 নাম্বার প্রিয় হওয়া লাগবে নামাজ, 2 নাম্বার প্রিয় হওয়া লাগবে রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার প্রিয় ছিল তার উম্মতগণ। আজকে মানুষ মানুষকে মেরে ফেলে। আরে 20 টাকার জন্য, 100 টাকার জন্য, ওরে মুসলমান 100 টাকা বকশিসের টাকা ভাগাভাগি নিয়ে হত্যা করেছে। আমার ভাইরা, বড় কষ্ট হয় রে। আজকে মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, বড্ড কষ্ট হয়। সন্তান বাবাকে খুন করে, বাবা সন্তানকে খুন করে, সন্তানকে মা খুন করে, মাকে সন্তান খুন করে, মার সঙ্গে সন্তানের অবৈধ সম্পর্ক, শাশুড়ির সঙ্গে অসম্পর্ক। মুসলমান, ওরে মুসলমান, কবির মনোযোগ, রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, আমার কাছে আরেক মুসলমান সবচাইতে প্রিয় থাকবে। আমার দ্বারাই যেন কোনো মুসলমান কষ্ট না পায়, আমার দ্বারাই যেন কোনো মুসলমান দুঃখ না পায়, আমার দ্বারাই যেন কোনো মুসলমানের চোখের পানি না ঝরে, আমার দ্বারাই যেন কোনো মুসলমানের অন্তরে ব্যথা না লাগে রে। এই চিন্তা থাকতে হবে। রাসূলুল্লাহর কাছে 2 নাম্বার পেয়েছিল উম্মতগণ। এই জন্য আল্লাহর ওলিগণ জীবনের চাইতে তার মুরিদানদের ভালোবাসা জোরে লাগে। ঠিক কিনা? কত ভালোবাসো রাসূল, তোমার ভালোবাসা পুরায় না। বলেন কত ভালোবাসো রাসূল, তোমার ভালোবাসা দেখলে তোমার নূর সিহারা, দেখলে আপনার নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। কত ভালোবাসো মওলা, তোমার ভালোবাসা ফুরায় না। কত ভালোবাসো মওলা, আমার আল্লাহ যাকে ভালোবাসেন, মওলা যাকে ভালোবাসে, তার কবু নাই তুলনা। কত ভালোবাসো মওলা, তোমার ভালোবাসা পুরায় না। জোরে বলেন কত ভালোবাসো মওলা, তোমার ভালোবাসা। আমার মুর্শিদ যারে ভালোবাসে, পীরে যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা।
যে যাহারে ভালোবাসে আর ভালোবাসা পুরায় না। জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো বলতেছে নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ। এত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত, যারা খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জান্নাত। আমরা নবীর উম্মত, সেই নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে কি লাগবে না? 2 নাম্বার নবীজির কাছে ছিল উম্মত গুলো প্রিয়। আজ থেকে প্রতিজ্ঞা করো কোনো ভাই কাউকে মারবো না, কাউকে কষ্ট দিব না, কাউকে দুঃখ দিব না, কাউকে যন্ত্রণা দিব না। 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার বিবিগণ। আজ থেকে প্রতিজ্ঞা করব আমার ভাইয়ের বিবি যতই সুন্দরী হোক ওদিকে তাকাবো না। উনি আমার ভাইয়ের সম্পদ, ওটা আমার জন্য হক নয়। আমার ভাইয়ের জন্য বৈধ, এটা আমার জন্য বৈধ নয়। আজকে দেখা যায় এক ভাই আরেক ভাইয়ের বউ নিয়ে বেগে যায়। রে মুসলমান, আরে মুসলমান তুই কেমন মুসলমান? এক ভাইকে আরেক ভাইকে কষ্ট দাও। এক মুসলমানের বউ আরেক মুসলমান কেমনে নিয়ে যায়? কারণ নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আমি আপনাদেরকে বলে যে আপনার বউটা কালো হোক, বেড়ে হোক, বেটে হোক, নিজের বউডারে ভালোবাসেন, অন্য দিক নজরে লাগায়েন না, কারণ আল্লাহর গজব এসে পড়বে সমাজের মধ্যে। নাম্বার ছিল রাসূলুল্লাহর কাছে সুগন্ধি জিনিস। আজ থেকে গাঁজা বিড়ি মদ এগুলো খাবো না। রাসূল ভালোবাসে, আমার নবীজি ভালোবাসে সুগন্ধি জিনিস। আর নবীর উম্মত হয়ে আমরা ভালোবাসি বিড়ি, আমার নবীর উম্মত হয়ে ভালোবাসি মুসলমান গাঁজা, আমরা নবীর উম্মত হয়ে ভালোবাসি মদ। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, রাসূলুল্লাহর কাছে যেগুলো প্রিয় ছিল এইগুলো যদি আপনার কাছে প্রিয় না হয়, আমার নবীর উম্মত বলে নবী মানবে না, মানবে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, এই বাংলার জমিনে কোন নবী আসেন নাই, বাংলার জমিনে নবীর সাহাবীরা আসেন নাই। এই বাংলার জমিনে আছে কামেলে মুকাম্মেল মুসলমান। শুনে নাও, আর কামেলে মুকাম্মেল চিনার জন্য 9টা গুণের গুণান্বিত আছেন মুসলমান। কামেল ফিরি চেনবেন কেমনে? কামেল আপনি বুঝবেন কেমনে? কামেলের দরবার আপনি বুঝবেন কেমনে? যার ভিতরে 9টা গুণের গুণান্বিত আপনি পাওয়া যাবেন না মুসলমান। শরিয়াত তরিকত হাকিকতের মারিফতের প্ল্যাটফর্ম বাদ দিয়া ইলমে হুজুরি, ইলমে হুসুলি মুসলমান শুনে নাও। তাসাউফের জ্ঞান, এই জ্ঞান দ্বারা মুসলমান শোনো। এই পৃথিবীর মধ্যে আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিব রে মুসলমান। রব্বুল আলামিন কামেলে মুকাম্মেলের দরবারে, আল্লাহর ওলির দরবারে আসার মতো সুযোগ দান করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ সময় কত মানুষ জেলখানায় রে, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বি কারীম আমাদেরকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ দিয়া জোড়ান নাই, বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এরে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এখন দেখি ইমানের দামের চাইতে ভোটের দাম বেশি। জোরে বলেন, ইমানের দাম কমে গেছে, ভোটের দাম বাড়ছে। ইমান হারায়া ভোটের দরকার। ও মুসলমান, আজকে জাতি যখন বিপদে, এমন একটা জামানা আসবে, রাসূল বলছে তসবির সুতা যখন ছিঁড়ে গেলে যেমন মালাগুলো ঝরে ঝরে পড়ে যাবে, ধরে রাখা যাবে না, ঠিক সে জামানার মানুষের উপরে একটা একটা করে বিপদ আসবে। এটা প্রমাণ এখন বর্তমান পাইতেছি রে মুসলমান। এর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে 3952 নাম্বার হাদিস খানা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল মুমিন, একদল মুসলমান বাইর হবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে, পূজা করবে, অন্যকে মূর্তি পূজারীর জন্য উৎসাহিত করবে। আজকে প্রমাণ বাংলার জমিনে দেখাইতেছে দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য ওলিদের সঙ্গে দুশমনি যারা করেছে, তারা মন্দিরের সামনে যাইয়া নামাজ পড়ে, গীতা পাঠ করে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূল বলছে আমার উম্মতের মধ্যে একদল, তারা নিজেরা মূর্তি পূজারি করবে, পূজা করবে, আরো তারা অন্যকে উৎসাহিত করবে। আমার দেশের এমন বড়া ফড়া মুসলমান
ইমানের চাইতে ভোটের দাবি করার জন্য মন্দিরে যায় বলতেছে রোজা এবং পূজা দুইটাই এক। নাউজুবিল্লাহ বলেন না। রোজা এবং পূজা এখনো তারা বাংলার জমিনে পাঠিয়ে রাখছে। ওলি আল্লাহদের অস্ত্র দুই তিনটা, একটা অস্ত্র আমার আল্লাহ, একটা অস্ত্র হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন, আর একটা অস্ত্র হলো ঈমানী শক্তি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ ক্ষেপণাস্ত্র দিয়ে মারবে না, বোমা দিয়ে মারবে না, গুলি করে মারবে না। রব্বে কারীমের কাছে হাত উঠাইবে, হাত উঠাইতে দেরি ওলি আল্লাহ দোয়া কবুল হতে দেরি নেই। জোরে বলেন ঠিক কিনা? সময়ের দরকার। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মুনাফিকটা বলতেছে পূজা এবং রোজা একই। এরপরে বলতেছে আমরা যেমন ঈদেতে সিন্নি খাই, পূজায় যে নাড়ু খাই। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলেন। এই জামানার মধ্যে রাসূল বলছে আমিনান নাস, মানুষের মধ্যে মা কোনো তারা বলবে আমান্না, তোর ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। মা কুনতুম মুমিনিন। আমার নবী বলতে, আল্লাহ বলতেছেন হাবিব ওই মুনাফিক গুলো ধরাইছে আমার আল্লাহ। আল্লাহ বলতে এদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা বলেন কয়টা? যাবেন কিডা কিডা? আজকে মজা পাবো না, বুঝতে পারছো? ওয়াজে মজা পাইতাম না, কারণ আমার শ্রোতার দরকার নাই। যেগুলো আসলে একটু আওয়াজ দিলে মজা লাগতো, কিন্তু সব ঘুমাইতেছেন। আপনারা কি ওদের পক্ষে না আল্লাহ রাসূলের পক্ষে? আল্লাহ রাসূলের পক্ষে না ওদের পক্ষে? এখনো জোর নেই। এখানে কেউ চোর আছেন নাকি? পুলিশ দেখলে চোরে দৌড় মারে। এখন তো চোর নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর জান্নাতের বাগানে জাহান্নামীরা আইবো না, জান্নাতীরা আইবো। জান্নাতীদের কোনো ভয়ের কারণ নাই, এত ভয় কিসে? আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবি চেয়ে বড়া বড়া। ঠিক কিনা? ঠিক। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, মরার পরে দেখবি চেয়ে গো তোমার ছবি। দাদাই গেছে বাবাই গেছে, তোর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় লুমান আলাইহা। ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা রে যেদিন আজরাইল ধরা দিবে রে। হায় হায়, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাবার পরে দেখবে চেয়ে গো তুমি, যাবার কালে দেখবে চেয়ে তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান, কার জন্য তুমি সম্পদের পাহাড় বানাইলা, কার জন্য তুমি জমি বানাইলা, কার জন্য তুমি মন্দিরে যায় ভোটের জন্য ঈমান হারাইলা, আইর সিয়ারের জন্য কত কি করলাম। বড় কষ্ট হয়, এই জন্য কথাগুলো বলে যায়। ও মুসলমান শুনে নাও, পবিত্র মাহে রমজান মাসের এত সম্মান। 12টা মাসের মধ্যে উত্তম মাসের নাম হলো মাহে রমজান মাস, আর এই মাসে আছে লাইলাতুল কদর। মুসলমান শুনে নাও, যেদিন কোরআনুল কারীম যে মাসের মধ্যে আগমন করেছে, এত দামের মাসের সঙ্গে তুলনা করলা তুমি মূর্তি পূজারীর সঙ্গে। তুমি কি একবার ভাবছো রে মুসলমান? শুনে নাও, তোমার মরতে হবে, মরণের পেয়ালা পান করতে হবে। পৃথিবীর মধ্যে কত এমপি, কত মন্ত্রী, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা আসলো, কেউ দুনিয়ার মধ্যে নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। ফিরাউন, নমরুদ, কারুন তাদের খোদাই দাবি করেছিল। এই পৃথিবীর বড় দাস, পৃথিবীর মধ্যে বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছিল গো। আজকে তারা কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। সুন্নাতে এসেছিল, সুন্নাতে বিদায়। আজকে ক্ষমতার লোভে ঈমান হারাই ফেলতেছে রে মুসলমান। শুনে না, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে রে,
এই মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরাই আসায় বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, কার জন্য এমপি হতে চাও, কার জন্য মন্ত্রী হতে চাও, কার জন্য সম্পদের বাদরি করতে চাও, এর চোখটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে আর তোমার দেহটা খাবে পোকে। কত রাজা কত এমপি রাজত্ব ছেড়ে চলে গেছে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে তুমি ইমান হারা যদি কবরে যাও রে, ইমান নিয়ে যদি কবরে না যাইতে পারো, তোমার উপরে এমন গজব আমার আল্লাহ দিবে, এমন কষ্টের মধ্যে থাকবা। আজকে বাড়িওয়ালা একবার চিন্তা করো, বাড়ি ঠিক আছে তুমি থাকবা না। আজকে এমপি সাহেব এমপির চেয়ার ঠিক থাকবে, তুমি থাকবা না। মন্ত্রী সাহেব তুমি থাকবা না, চেয়ার থাকবে ঠিকই, তুমি থাকবা না। আজকে ইমান হারা হইয়া বাড়িতে দাঁড়ে দাঁড়ে বেড়াও। আজকে ইমান হারা হইয়া গেছো তোমরা, আমি অনুরোধ করবো রে মুসলমান, এখনো সময় আছে, আয় আয় ফিরে আয়। ওরে ইমানের দাম অনেক বেশি মুসলমান, চেয়ারের দামের চাইতে ইমানের দাম অনেক বেশি। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। গতকালকে দেখি নেটের মধ্যে আমাদের দেশে এক পীর সাহেব গদির মধ্যে বয়া বলতেছে, আপনারা গত বছর যত ইন্দুরা পূজা করছেন এর চাইতে এবার দ্বিগুণ বেশি করবেন, উৎসাহিত করে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম। আমরা এবার নিরাপত্তা দিব, আপনাদেরকে সাহায্য। আরে মুনাফিক! আবার কথা কইলে আবার অনেক মৌলবী কয় হুজুর দলিল আছে। এই দলিল আছে আমিও জানি, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত। আমি দলিলের নাম বলতেছি, আমরা আয়াতগুলো ভালো করে শুনুন, ভালো করে শোনো। এই হাফেজ সাহেব, কারি সাহেব, সূরা তাওবা 6 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম বসতে দিন। যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দেন। আপনার তো সাহায্য চাই নাই। আবার গত পরশুদিন কৃষ্ণটা আছে, এক হিন্দু ভদ্রলোক দিছে, আমরা তো আমরা ঈদগাহে যাই না, আপনারা কেন আমাদের মন্দিরে আসেন? আমরা তো আপনাদের মসজিদে যাই না, আমাদের কেন আসেন আমাদের কাছে? আপনারা ভোট কিনতে আইছেন, কারণ আমরা বুঝি আপনাদের দান্দা। তার মানে বুঝতে বাকি নাই, যারা অমুসলিমেরা আপনাদেরকে এত ভাবে অপমানিত করতেছে, তারপরও আপনাদের নাক লজ্জা বলতে কিচ্ছু নাই। যেছে তাদের কাছে যে সাহায্য করতেছেন, কোনটা? মন্দির পাহারা দিচ্ছেন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ শুই না মনে হয় বাবা মরা লাগবে না। এখন যদি মরণ না যায়, ঠেকানোর কেউ আছে? কত কইতেন নিরে হিন্দুকের মধ্যে থাকলে বাঁচবেন? আরে কে মেরে ফেললো আর কে কি করলো কিচ্ছু যায় আসে না। মরণ তো হবে, বীরের মতো মরণ মরবো, বিড়ালের মতো নয়। সত্য বলে মরণ হোক, মিথ্যার সঙ্গে নয়। জোরে বলেন ঠিক কিনা? কেমন ফি রাসূল আসছে, যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করলেন, মূর্তির জবান খুলে গেছে। মূর্তি বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে ভাঙার জন্য এই পৃথিবীর মধ্যে রাহমাতাল লিল আলামিন আগমন করেছে? সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আর আমরা মৌলবীরা টুপি মাথায় দিয়ে মন্দিরে যে বয়া বয়া লাঠি নিয়ে পাহারা দিতেছি, আর মন্দিরগুলো আপনার মাজারগুলো ভাঙতেছে। আর মাজারাল আপনার কি দোষ করছে? মাজারাল আপনার কি অপরাধ করছে? মাজারাল এই দেশে ইসলাম প্রচার করছে। আমার বাবারা, আমার আজকে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা যারা বড় বড় ফালাফালি করতেছেন, আপনারা জেনে রাখেন এই বাংলার জমিন ইসলামের ধারক বাহক হলো মাজারালারা। জোরে বলেন ঠিক কিনা? তবে ভণ্ড কিছু মাজার আছে, এগুলোর পক্ষে আমরাও না। জোরে বলেন ঠিক কিনা? ভণ্ড কিছু আছে না, মোমবাতি জ্বালায়। আজকে আয়া দেখলাম কোনো বাতিও নাই, মোমবাতিও নাই, মহিলাদের সেজদাও নাই। এত ভালো লাগছে। এখন আপনি ওইটা দেখা সারা জীবন বাউল শিল্পী গান গাইছে, মমতাজের গান, আইয়া মরার পরে আবার কয় আমার ঢোলবাসি বাজাইয়া আর আমার মাটি দিও, আমার কলমা কালাম দরকার নেই। এই সমস্ত ভণ্ড প্রতারকদের আমি যদিও বলে যে এই সমস্ত ভণ্ড প্রতারকদের পক্ষে আমরা ছিলাম না, আসি না, আমরা কেউ নাই। আমরা অতীতেও ছিলাম না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবো। জোরে বলেন থাকবো। এই সমস্ত যারা এই যে আপনার নারী পুরুষ নিয়ে নাচানাচি করে, এরপরে আপনার নামাজ শরিয়াতের বিধান মানে না, মাদারেজুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরিয়াতের দৃষ্টিতে যারা হারামকে হালাল বলে সে কাফের। সুতরাং ওই কুফরি যারা করছে তাদের পক্ষে অতীতেও ছিলাম না, এখনো নাই, আগামীতেও থাকবো। জোরে বলেন থাকবো না। বুঝেন? ক্লিয়ার? কিন্তু ওই সব জায়গা বেশি যায় মৌমাছি আর গুয়ে মাছি। গুয়ে মাছি গুরু ফরু পড়ে, মধুর ফরু পড়ে। একটা মৌমাছিরে কোনোদিন ময়লার ফরে পড়তে দেখছেন?
আপনি যা দেখবেন রসগোল্লার পরে পরে ফুলের পর পরে কোনোদিন ওরা ময়লার পরে পড়বে না। আর আমাদের দেশে অসংখ্য মুনাফিক ওই গুয়ে মাসিমার কামলবি, ওরা মন্দিরেও যায় মসজিদেও যায়, ওরা হজেও যায়, ওরা আপনার ওই গান বাজনাও যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি গুয়ে মাসি হতে চাই না পদ্ম মাসি হতে চাই? এই আপনারা কি গুয়ে মাসি হবেন? এই মাসি সব জায়গা পড়ে যাইবেন নি? রসগোল্লার পরও পড়বেন, গানেও যাবেন, মসজিদেও যাবেন, আপনারা গান বাজনাও যাবেন, নারী পুরুষ নিয়ে নাচানাচিও করবেন, আবার মসজিদে যে সিজদা মারবেন। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা ময়লার পরে পড়তে রাজি। আরো জেনে বলেন রাজি? মনে থাকবো? জেনে বলেন থাকবো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ানায়ানি সাইয়্যিদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু গো আপনার দুরুদে আসে খয়তালা ইয়া নবী। এটা নবীর শান, একটা শান গেছে, তারপরে যায় বলেন এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার দুরুদে আসে খয়তালা, বলো তোমার দুরুদ। আলেম ওলামা জোরে জোরে আমার সাথে বলেন এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার দুরুদে আসে খয়তালা, বলো তোমার দুরুদে। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীর দুরুদ পড়ে ফের আয়া নবী। সেই নবীর দুরুদ পড়লে কয় বেদাত, তার পুজো করলে মজা। জোরে কোন ঠিক কিনা? আরে নবীর উপর দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীর উপর দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার দুরুদে আসে খয়তালা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় সে গলার মালা ইয়া নবী। ওরে ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার দুরুদে আসে খয়তালা, বলো তোমার দুরুদে গঙ্গালের এই মিনতি রুহুল আমিন পীর সাহেব কেবলার এই মিনতি শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না, চাই কদম তলা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার দুরুদে আসে খয়তালা, বলো তোমার ওরে ইমানের কত তাপ মুসলমান কিছু কথা বলে যায়, তারপরে গাউসে পাকের জীবনের দিকে যাবো, বড্ড কষ্ট হয় রে মুসলমান। আজকে ওরস মাহফিল, ওরস শব্দের অর্থ হলো মেলা, ওরস শব্দের অর্থ বাসর, ওরস শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। আজকে আমার দেশের কিছু মানুষ ওরসটা দেখলে মুসলমান ওরসে গাউসে পাক, এখন যখন ওরস দেখে তখন তাদের মাথার ভিতরে ঘটলি পাক খায়। এই জন্য খায়, তারা চিন্তা করে ওরস মানে মেলা বুঝি নারী পুরুষের মেলা না রে বাজান না, এই ওরস সেই ওরস নয়। এরে আশুকার মাসুক দুলহান দুলানি নারী পুরুষ যেমনি নতুন বিবাহ করা পর স্বামী স্ত্রী একাকার হয়ে যায়, এই ওরস বুঝায় একমাত্র মহান আত্মা পৃথিবীর মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেছে, জীবিত আত্মা এবং মৃত্যু আত্মা উভয়ের মিলন মেলাকে ওরস বলা হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা। বন্ধুরে আমার
একটা হলো ঈমান, মানবদের মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। আমি বোঝানোর জন্য কথাগুলো বলি, এরপরে অন্যদিকে যা লাগবে শরিয়াতের কিছু ওয়াজ করা লাগবে, তরিকাতের কথা বলা লাগবে, কিছু ওলি আল্লাহদের সম্মান বলা লাগবে। যদি সময় পাই আস্তে আস্তে আলোচনায় যাব। যুবক বাজানরা এখনো যদি মাঠের ময়দানে ভরে যাও, যুবকদেরকে নিয়েও কথা বলবো। দয়া করে মায়া করে দূরে যারা আছো গভীর মনোযোগ দিয়ে শোনো। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। ঈমান যদি না থাকে, আরে যুবকরা তোদের অনুরোধ করি মাহফিলে আয়, এখন সময় আছে রে। কত জীবনের শেষ ঘুম ঘুমাইবি কবরের জিন্দেগি, কেউ তোরে ডিস্টার্ব করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুবিহীন কোন বডির কোনো দাম নাই। দেখতে শুনতে ভালো, ভিতরে পাখিটা নাই, বাতাসটা নাই, এই বডির কোনো মূল্য নাই। হুজুরের আব্বা জান শুয়ে আছে, রওজা ফাঁকে ঘুমায় আছে, শুধু বাতাসটা চলে যাওয়ার পরে শরিয়াত থেকে পর্দা নিয়ে ও মুসলমান শুনে নাও, মাটির একটা ঘর বানায় শুয়ে আছে। আমার দাদু ভাইয়েরা, এই জন্য মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। দেখতে শুনতে ভালো, বডি হাত আছে, পাশের উঠা নাই, বডির যেমন মূল্য নাই। সমস্ত আমল করবেন, নামাজ রোজা হজ যাকাত যাই করেন না কেন, এর মূলে হলো ঈমান। এর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান নাই নামাজের দরকার নাই, ঈমান নাই হজের দরকার নাই, ঈমান নাই কুরবানির দরকার নাই। এর ঈমান নাই তোর কিসের পর্দা, ঈমান নাই তোর কিসের নামাজ, ঈমান নাই তোর কিসের রোজা, ঈমান নাই তোর কিসের হজ। আগে ঈমান আনতে হবে, এরপরে আমল করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এবার দুইটা জিনিস, একটা হলো ঈমান, একটা হলো আমল। একটা হলো এ মুসলমান শুনে নাও, একটা হলো আমল, একটা হলো ঈমান। এর মুসলমান নামাজ রোজা হজ যাকাত এগুলোর নাম হলো আমল। পৃথিবীর মধ্যে কুরবানি করেছেন, এটা আমল। যাকাত দিয়েছেন, এটা আমল। হজ করেছেন, এটা আমল। নামাজ আদায় করেছেন, এটা আমল। এখন ঈমানের দরকার। ঈমানের মাপকাঠি হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য সুন্নিরা নবী নবী বলে পাগল। এ মুসলমান, কানি ওলি আল্লাহ নবী বলে পাগল। নবীর প্রেমে তারা পাগল হয়ে গেছে গো। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব না, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এ মুসলমান, ঈমানের মাপকাঠির কথা কেমন করে বলবো শোনো না। ঈমান আনলেন হুজ্জাত। কথাগুলো বুঝানোর জন্য বলি। মন্দির ছেড়ে দিয়া, অন্য পূজা ছেড়ে দিয়ে আসলেন মুসলমান, শুনে নাও। এমন ভাবে চলে আসলেন পৃথিবীর মধ্যে। ঈমান আনলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনলেন মুসলমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান পৃথিবীর মধ্যে অসংখ্য অসংখ্য মুসলিমেরা ঈমান আনছে। কখন? কারণ তারা দেবতার কাছে যান নাই, তারা মূর্তির কাছে যান নাই, তারা পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও। কারণ আমার আল্লাহ ডাক দে বলেন, আমার আল্লাহ বলেন, সূরা ইখলাস পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الله الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? এখন আমরা পূজা করি কয়জনের? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, যা করি কার জন্য?
আরো জোরে বলেন কার জন্য? আর এখন মন্দিরে যারা যায়, কেউ চন্দ্র পূজা করে, কেউ মুসলমান শুনে না মূর্তি পূজা করে, তারা দুনিয়ার মধ্যে পাথর পূজা করে, তাদের সঙ্গে মিলিয়ে কেমনে আমি আল্লাহ মানবেন, কেমনে ইমান থাকবে? আল্লাহ কয় হাবিবরে আপনি জানায়া দেন আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই মুসলমান শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে মুসলমান রব্বে কারিমের ঘোষণা হলো সে কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো পরিবার পরিজন নাই। আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। এই সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নাই। সুতরাং এই পৃথিবীর মধ্যে মুসলমান মানে এই মুসলমানদের মধ্যে যারা খাঁটি ঈমানদার, একমাত্র রব্বে কারিমকেই সিজদা করে, রব্বে কারিমের গোলাম। এই দুনিয়ার মধ্যে মূর্তির গোলাম নয়, কোন পৃথিবীর মধ্যে পীরের গোলাম নয়। আমরা পীরের দরবারে যাই একটু জিয়ারত করি, আপনাদের কষ্ট হয়। পীরের দরবারে যাই ওসিলা আমরা মাধ্যম মানি, এটা আপনাদের কষ্ট হয়। আর মন্দিরে যে কোন মাধ্যম মানলেন আমার বুঝি আসে না রে ভাই, ধরে ধরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর মাধ্যম দিয়ে একটু দোয়া করলে ভাই না যাস, পীরের কাছে যাওয়া যাবে না, পীরের কাছে পীরের হাত ধরা যাবে না, যাওয়া যাবে না। আমরা কোথায় যাব? মন্দিরে যাব? কোথায় যাব? ওলিদের কাছে তারা কি যায়? পিসেব হুজুর গেছে, আপনাদের পিসেব গেছে নেই? কথা কন না, যা গেছে। কারণ তাদের সিয়ারের দরকার নাই, তাদের ঈমানের বড় দাম, জোরে বলেন ঠিক কিনা? ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো, আমার সাথে বলেন ওরে ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো, জোরে বলেন ঈমান আমল আমার নবী মুস্তাফায়ে গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। আল্লাহুম্মা মহব্বতে আলি সাইয়্যিদিনা নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। ও নবীর প্রেমিকারা বলেন, নবী প্রেম সুধা পান কর সবে মনবে, দনা যত না জুরাইবে। তবে লাভ হবে যদি পাও তাকে নবী পদবিনে ভাব সবই মিশে। নবী প্রেম সুধা পান কর সবে, নবী প্রেম সুধা পান কর সবে মানবে, তনা যত না জুরা। এর নবীর প্রেমে সাহাবীরা কেমন পাগল ছিল।